আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দ্বীনি ইসলামী ভাই এবং বোনেরা, কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেটাই থেকে আমার এই ভিডিওটি দেখছেন, পরবর্তী সময় দেখবেন, সকলকে আন্তরিক মুবারকবাদ। আমাদের সমাজের মধ্যে অন্যতম একটি গুনাহের বিধি হচ্ছে মানুষের গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা। আসুন আমরা সেই গীবত কি, গীবতের পরিচয় কি, আমরা এই সম্পর্কে শুনি। রাইসুল মুহাদ্দিসিন, যিনি আল্লাহর নবীজির কাছ থেকে 5374টি হাদিসে পাক বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সম্মুখ অবগত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে তোমার ভাই বেজার হয়, অসন্তুষ্ট হয়, এটাই হলো গীবত। সাহাবায়ে কেরাম তখন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলেছি আমার ভাইয়ের মধ্যে যদি সেই দুষ্টি থাকে তাহলে কি গীবত হবে? শাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে সাহাবায়ে কেরাম শোনো, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিক তাবতুহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, তুমি যা বলেছো সেই দুষ্টি যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি গীবত করলে তথা পরনিন্দা করলে, আর যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ দিলে। সম্মানিত ইসলামী ভাই এবং বোনেরা, তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এসেছে, কেউ বলেন কারো সম্পর্কে তুমি যদি বলো তার পোশাকটি খাটো অথবা তার পোশাকটি লম্বা, তাহলে সেটাও গীবত হবে। শুন, আমরা একটু চিন্তা করি, কারো পোশাক সম্পর্কে যদি এমন মন্তব্য করলে গীবত হয়ে যায়, তাহলে তার ব্যক্তিত্ব নিয়ে যদি আমরা মন্তব্য করি তাহলে তো অবশ্যই তার গীবত হবে। তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এমনটা পাওয়া যায়, হযরত ইবনে আবু নাজিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক কাঠো মহিলা আসলো। সে চলে গেলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলা কি খাটো? সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আয়েশা, তুমি তার গীবত করলে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, সে যা, আমি তো তাই বলেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সবচেয়ে খারাপ বিষয়টি সম্পর্কে আলোচনা করেছো। আসুন আমরা মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা করা থেকে বিরত থাকি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই বিষয়ে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভিডিও দেখে অন্যকে দেখার জন্য শেয়ার করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কুরআন ইলাল লিকা, জাযাকাল্লাহ।